আসসালামু আলাইকুম বন্ধুরা, সহজেই সুন্দর দৃশ্য আঁকতে বা আঁকানো শিখতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে দেখতে পাচ্ছেন বড় একটি স্কেল নিলাম, ছোট স্কেল কিন্তু না, বড় স্কেল নিয়ে আমরা এখান থেকে এই বরাবর টান দিলাম। এরপর আমরা কি করব, একটি ছোট স্কেল নিব। ছোট স্কেল এভাবে নিয়ে দেখুন ঠিক এই মাঝে নিয়ে আমরা এইখানে একটি দাগ দিব, এই মাথায় দাগ দিব। এরপর স্কেলটা একটু ভাঁজ করব, ভাঁজ করে দেখুন এরকম ভাবে আসবে। আবার এই স্কেলটা এভাবে একটু ভাঁজ করলে এরকম ভাবে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা স্কেলের মাঝে এরকম করে ফুটো দেওয়া আছে। এই ফুটো আমরা নতুন কাজে ব্যবহার করব। এখানে একটি পিন গাড়বো। এরপর এই ফুটোর মাঝে পেন্সিলটা এইভাবে দিয়ে দেখুন এখান থেকে এইভাবে টানবো, তাহলে একটা স্কেলে দুইটা কাজ সম্পূর্ণ হয়ে গেল। এখানে একটি সূর্য হয়ে গেল। এখন আমরা আর স্কেল ব্যবহার করব না, এখন শুধু কাজ পেন্সিলের। এখান থেকে এইভাবে দাগ দিব, এইভাবে দাগ দিব। এই দৃশ্যটা কিন্তু আঁকছি অবশ্যই ছোট্ট বাচ্চাদের জন্য। বাচ্চারা আঁকবে, সহজেই শিখতে পারবে। তারা এই দৃশ্যটি দেখে দেখে সহজেই আঁকতে পারবে। এজন্য কিন্তু বাচ্চাদের জন্যই সহজ করে আঁকানো। আপনি আপনার বাচ্চাদেরকে সহজেই এভাবে শেখাবেন, তাহলে তারা সহজেই শিখতে পারবে। এখন এখান থেকে এইখানে দিব, এটা হচ্ছে পাহাড়। আবার এখান থেকে একটা দিব, আবার এখান থেকে আরেকটা তুলে দিব। দেখুন দুইটা পাহাড় হয়ে গেল, এর মাঝে একটা সুন্দর সূর্য হয়ে গেল। আবারও বলছি, দৃশ্যটা কিন্তু ছোট্ট বাচ্চাদের জন্য আঁকা, এজন্য সহজেই একে বোঝানো হচ্ছে, যেন সহজেই তারা বুঝতে পারে, নিজে নিজে আঁকতে পারে এবং আঁকতে আগ্রহী প্রকাশ করে। এখান থেকে আমরা সোজা কয়েকটি দাগ দিলাম। এই দাগ দ্বারা কি বোঝাচ্ছে একটু পরেই বুঝতে পারবেন এটা আমি কি বোঝাতে চাচ্ছি। এখান থেকে সোজা দুইটা দাগ দিলাম, এখান থেকে একটা খুঁটির মতো করে দিলাম। এখন এখান থেকে এইভাবে আরেকটি খুঁটি করে দিব, এখান থেকে আবার আরেকটি বড় খুঁটি। যত সামনের দিকে আসবে তত বড় খুঁটি হবে। ঠিক একই রকম করে এখান থেকে আরেকটা খুঁটি, এখান থেকে আরেকটা বড় খুঁটি। এইভাবে খুঁটি দিয়ে দিলে তাহলে সাঁকোর মতো বোঝা যাবে। দেখতে পাচ্ছেন সহজেই আঁকানো হলো এবং বোঝানো সম্ভব হলো। এটা কি আপনারা বুঝতে পাচ্ছেন, এটা কেমন এবং কি। তো বন্ধুরা, সহজেই এই কৌশলটি আয়ত্ত করে নেবেন, তাহলে সহজেই আঁকতে পারবেন। এইভাবে আমি পেন্সিল দিয়ে দাগ দিলাম, তাহলে কাঠ কাঠ মনে হবে, দেখতে একটু সুন্দর লাগবে। এই পাশে একটু গাঢ় করে দিতে পারি, তাহলে আরো কিন্তু সুন্দর লাগবে। এইভাবে এক দাগে গাঢ় করব, মোটা পেন্সিল দিয়ে গাঢ় করলাম। দৃশ্যটা আমরা এভাবেই রাখতে পারি, অথবা পানিতে এরকম করে ঢেউ ঢেউ দিতে পারি। বাচ্চারা যদি দিতে পারে এরকম তাহলে ভালো, যদি নাও দেয় কোনো সমস্যা নেই। দৃশ্যটা যদি এতটুকু আঁকতে পারে তাহলেও অনেক, কারণ বাচ্চাদেরকে বেশি জোর করা যাবে না। তারা সহজেই যেন আঁকতে পারে এবং বুঝতে পারে তেমন ড্রয়িং তাদেরকে করতে দিতে হবে প্রথম অবস্থায়। তো বন্ধুরা, এই দৃশ্যটি সহজেই আঁকছি, চাইলে আমি আরো কিছু দিতে পারি। দেখুন আর একটু দিব, দিলে দৃশ্যটি আরো সুন্দর লাগবে। এখানে আমি 6B পেন্সিল দিয়ে ড্রয়িং করছি। দেখতে পাচ্ছেন এখানে পেন্সিলটা এইভাবে ধরলাম, দেখতে পাচ্ছেন পেন্সিলটা এইভাবে ঠিক এখান থেকে উপর দিকে এইভাবে ধরলাম, তুলে দিলাম। উপর দিকে যাবে যত যত তত চিকন হয়ে যাবে এইরকম। দেখুন এগুলো গাছের মতো হচ্ছে, ঘাস ফুল, কাশ ফুলের গাছ যেরকম হয়ে থাকে ঠিক সেরকম। এরকম করে আপনারা সহজেই আঁকবেন। এটা কিন্তু কঠিন কিছু না, এখানে ঠেসে ধরছি এবং উপর দিকে গিয়ে ছেড়ে দিচ্ছি এইরকম। দেখুন এটা আপনারা সহজেই করতে পারবেন বা আঁকতে পারবেন। এটা যদি করতে পারেন তাহলে দৃশ্যটা আরো সুন্দর লাগবে। ঠিক এইভাবে করবেন, তাহলেই দৃশ্যটা দেখতে সুন্দর লাগবে। এই পাশে একটু ফাঁকা রাখবো বা ছোট ছোট করে ঘাসগুলো আঁকবো। এখন আমরা কি করব, এই পাশে ফাঁকা দেখতে পাচ্ছি, এখন এইখানে একটু এইরকম করে ঠিক একই রকম করে এখানে ঠেসে ধরবো, উপর দিকে এইভাবে তুলবো, ঠেসে ধরবো, উপর দিকে এইভাবে তুলবো। এইভাবে দেখুন সহজে এটা করছি আমি, আপনারাও করতে পারবেন, বাচ্চারাও করতে পারবে যদি একবার পেন্সিলটা ধরাই দিতে পারেন। এইভাবে উপর দিকে যাবে, এইভাবে ছেড়ে দিতে হবে, তাহলেই কিন্তু সুন্দর ড্রয়িং হয়ে গেল। এই তো কিছু ঘাস আঁকলাম, পানিতে খাওয়া ঘাস এরকম। এই দেখুন এখন দৃশ্যটি কেমন লাগছে, অবশ্যই সুন্দর লাগছে। অল্প সময়ের মধ্যে সহজ কৌশলে সুন্দর একটি দৃশ্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। এরকম ভিডিওর অপেক্ষায় থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।